সংস্কার দরকার ছিল শিক্ষা ব্যবস্থা। ঠিকটা ঠিক মতো কইলেন না। আমি এটা আশা করেছিলাম, আমি প্রধান উপদেষ্টা সহ সরকারকে প্রস্তাবও দিয়েছিলাম যে আমাদের শিক্ষা ব্যবস্থাটা মজবুত কাঠামোর উপর দাঁড় করানো হোক। এটা হলো না, কিচ্ছু হয় না। 9 মাস ঐক্যমত্য কমিশনে মিটিং হয়েছে, শুধু কয় মাস? চা নাস্তার খরচ গেছে 54 লক্ষ টাকা। গরিব দেশের মানুষ এত নাস্তা করলো কি করে? এ কি সোনার বাটি আর রূপার চামচে চা খাইছে নাকি? চা নাস্তা কি খাওয়া খাইছে চিন্তা করেন। সংস্কার কি হইল? আমরা কিছুই দেখতে পেলাম না। একটা সংস্কার বা উন্নয়ন দৃশ্যমান না। 16 মাস চলে গেছে। মূল সংস্কার আমাদের 2 জায়গায় সবচেয়ে দরকার। একটা, রাষ্ট্রকে ঠিক করতে, যেহেতু আমাদের আনম এহসানুল হক মিলন সাহেব আগে শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন এবং তিনি সুনাম কামাই করেছিলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নকল মুক্ত করেছিলেন। এই সুনামটা আছে না? আলহামদুলিল্লাহ। আমি দোয়া করি আল্লাহ তারে আবার সুযোগ দেখ। পৃথিবীতে যে দেশগুলো উন্নত হয়েছে তাদের সবচেয়ে বেশি বরাদ্দ 2টা খাতে থাকে, পররাষ্ট্র খাতে, শিক্ষা খাতে। আর আমাদের বরাদ্দ সবচেয়ে কম হচ্ছে পররাষ্ট্র খাতে, শিক্ষা খাতে, আর শূন্যের কোঠায় চিকিৎসা খাতে। কোনো বরাদ্দ নাই। এটা কোনো বরাদ্দ না। পৃথিবীতে সেরা বিশ্ববিদ্যালয়গুলোর একটা হচ্ছে আমেরিকার স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি। ওই ইউনিভার্সিটিতে মার্কিন সরকারের একটা ভার্সিটিকে তারা খরচ দিয়ে থাকে $100 মিলিয়ন বছরে। বরাদ্দ কত? চিন্তা করতে পারেন আপনি? এটা হচ্ছে একটা বিশ্ববিদ্যালয়ের বরাদ্দ। আমাদের মনে হয় সবগুলো বিশ্ববিদ্যালয়ে $100 মিলিয়ন দেওয়া হয় না। হয়। আমাদের মূল সংস্কার করতে হবে শিক্ষা কাঠামোতে। আমাদের দেশে আমরা শিক্ষা কাঠামোতে কি কি পেয়েছি? আমরা শুধু অফিসার, আমলা, কর্মকর্তা বানাইতে পারছি। একটা বিজ্ঞানী আছে আমাদের? কথা বলেন। বিশ্বমানের একজন বিজ্ঞানী বাংলাদেশে আছে? কথা বলেন। বিশ্বমানের দার্শনিক, বিশ্বমানের প্রযুক্তিবিদ। ঢাকা বিশ্ববিদ্যালয় 1921 সালে প্রতিষ্ঠিত হয়েছে। 100 বছর পার হয়ে গেছে। আমাদেরকে একজন বিজ্ঞানী, বিশ্বমানের গবেষক, একজন দার্শনিক উপহার দিতে পারে নাই। যা দিয়েছে সব অফিসার, আমলা, কর্মকর্তা। এরা কি করবে? এরা তো ফাইল নিয়ে থাকে। এরা কি কিছু আবিষ্কার করতে পারে নাকি? রাগ করেন না আপনারা, এখানে কর্মকর্তারা থাকতে পারবে। আমরা অফিসার দিছি দেশের মানুষকে, বহুত অফিসার, বিসিএস ক্যাডার, কর্মকর্তা, আমলা, এদেরকে দিছি। এরা কি করছে? এরা শুধু ফাইল দেখছে, মন্ত্রণালয় চালাইছে। কিন্তু বাঙালির কোনো আবিষ্কার আছে? কিন্তু এই বাংলাদেশের মেধাবী সন্তানরা আমেরিকা, ইউরোপে যে মেধার পরিচয় দিচ্ছে, বিজ্ঞান ও প্রযুক্তির বড় বড় পদকে দখল করে আছে। ইউটিউব আবিষ্কারক একজন বাংলাদেশি, এটা জানেন? কথা বলেন। কিন্তু এই দেশে তার কোনো মূল্যায়ন হয় নাই। ইউরোপে যে এসে এত বড় একটা আবিষ্কার পৃথিবীর মানুষকে দিয়েছে। নাসাতে আমাদের বাংলাদেশি কাজ করে। আমেরিকার বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানে বাংলাদেশিরা কাজ করছে। তাদের মেধার মূল্যায়ন করা হয়, আমাদের দেশে করা হয় না। আমরা না ভালো বিজ্ঞানী পাই, না ভালো অফিসার পাই। যা পাই শতকরা 70% দুর্নীতিবাজ, করাপ্টেড, চাঁদাবাজ। ঠিক কিনা? লুটপাট করে। এখন এটা ঠিক করবেন কি করে? এটা ঠিক করতে হবে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে। আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থা চাই, প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত, যেখানে কোরআন হাদিসের মৌলিক শিক্ষা দেওয়া হবে, সাথে সাথে বিজ্ঞান, প্রযুক্তি, কর্মমুখী শিক্ষাটাও থাকবে। এটা আজকে আমাদের মিলন ভাইয়ের কাছে আমার একটা পরামর্শ থাকবে। আল্লাহ যদি তাকে সুযোগ দেন, তিনি এই দিকটি লক্ষ্য রাখবেন। বাংলাদেশের আলেম ওলামা, পীর মাশায়েখ সহযোগিতা করবে। জনাব আবু নাসের মানিক প্রধানিয়া, উপস্থিত সম্মানিত প্রধান মেহমান, বিশিষ্ট শিক্ষাবিদ, সাবেক সফল শিক্ষা প্রতিমন্ত্রী, আপনাদের প্রিয় ব্যক্তিত্ব জনাব ডক্টর আনম এহসানুল হক মিলন,
হাদাহুল্লাহু হিদায়াতাল ইসলাম। মুআজ্জাম তাবারানির হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা রাফা কওমুন আকুফাহুম ইলাল্লাহি তাআলা ইয়াসআলুনাহু শাইআন ইল্লা কানা হাক্কান আলাল্লাহি আন ইয়াদা ফি আইদিহিম আল্লাযী সাআলুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতের কোন দল যদি আল্লাহর কাছে হাত পেতে দেয়, কিছু চায়, আল্লাহর উপর হক হয়ে যায়, সে হাতগুলোতে তারা যা চায় তা দিয়ে দেওয়া। এখন আমরা একটু পরে মুনাজাতে যে হাত তুলব, আল্লাহ দোয়া কবুল করবেন কিনা এ বিশ্বাস আছে? তওবা কবুল হবে এ বিশ্বাস আছে? তা আমরা দোয়া করে তওবা কবুল করে নিষ্পাপ হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহকে দেখান? আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন। এবার যে ভাইরা দাঁড়িয়ে আছেন, যদি আপনাদের মাহফিলের প্রতি শ্রদ্ধা ও আদব থাকে, আল্লাহর হস্তে বসে যান। মাঠে একটা লোকও দাঁড়িয়ে থাকা যাবে না। সামনে আসেন, ফাঁকা জায়গা পূরণ করেন। একটু সামনে আসেন। মাহফিলের পরিবেশ যত সুন্দর হবে, আপনাদের কবর জীবন তত সুন্দর হবে, ঠিক কিনা? যারা দাঁড়িয়ে আছেন মাঠে চলে আসুন। যারা বাম পাশে হইচই করছে, তাদেরকে হয় মাঠে পাঠান, নয় বাড়িতে পাঠান। আবারও বলছি, যারা মাঠে দাঁড়িয়ে আছেন, প্যান্ডেলের ভিতরে বসে যাবেন। মাহফিলের পরিবেশ সুন্দর করতে হবে। পারবেন না ইনশাল্লাহ? আল্লাহ তাআলা ইমানদার মুমিন বান্দাদেরকে বলেন, মাইকের একটা আওয়াজ ফিরে আসে, প্রতিধ্বনি হয়, এটা বন্ধ করো। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বান্দার বিশ্বাসগণ, তোমরা মহান আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদীদের সঙ্গী হও। কয়টা নির্দেশ বলেন তো? কথা বলেন। সূরা তাওবা 119 নম্বর আয়াত। আল্লাহ ইমানদার বান্দাদেরকে দুটো নির্দেশ করেছেন। একটি হচ্ছে তোমরা আল্লাহকে ভয় করো, আরেকটি হচ্ছে সত্যবাদীদের সঙ্গী হও। কটা নির্দেশ? প্রথমটা হচ্ছে আল্লাহর ভয়। কার ভয়? ঈমান আনার পরে ব্যক্তি যখন আল্লাহকে ভয় করে, সেটার নাম তাকওয়া। কি নাম? একজন মুমিনের জীবনে তাকওয়ার চেয়ে বড় কোনো পুঁজি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, ওয়া তাযাওয়াদু ফাইন্না খাইরাজ যাদিত তাকওয়া, তোমরা সম্বল সঞ্চয় করো, পাথেয় সংগ্রহ করো। জেনে রেখো, মুমিনের জীবনে শ্রেষ্ঠ সম্বল হচ্ছে তার হৃদয়ের তাকওয়া। সুবহানাল্লাহ বলেন। তাকওয়া হচ্ছে সম্বল, সম্পদ না। সম্পদ আর সম্বলে পার্থক্য আছে, এটা বুঝেন? আপনার বাড়িতে 10 ভরি স্বর্ণ আছে, 1 কোটি টাকা আছে, এটা সম্পদ। এটা কি? কিন্তু আপনি সফরে বের হলেন, সঙ্গে যে পাথেয়, ওইটা কি? সম্বল। সফরে কোনটা দরকার, সম্পদ না সম্বল? এই জন্য আল্লাহ বলেছেন, ওয়া তাযাওয়াদু ফাইন্না খাইরাজ যাদিত তাকওয়া, তোমরা পাথেয় প্রস্তুত করো। মুমিনের জীবনের শ্রেষ্ঠ পাথেয় তাকওয়া। বলেন সুবহানাল্লাহ। এই তাকওয়া মানুষকে পৃথিবীর সমস্ত কল্যাণ এনে দিবে আর পরকালে নাজাত দিবে। এই তাকওয়ার মাধ্যমে একজন ব্যক্তি চরিত্রবান, মর্যাদাবান, সফল মুসলমান হতে পারে। সুবহানাল্লাহি বিহামদিহি। পৃথিবীর প্রতিটি মানুষ কয়েকটা জিনিস চায়, 4টা জিনিস চায়। কটা জিনিস? এই জন্যই মানুষ সংসার করে, ব্যবসা করে, চাকরি করে, রাজনীতি করে। 4টা শক্তি চায়। কটা শক্তি? প্রথম হচ্ছে মানি, টাকা। দ্বিতীয় হচ্ছে মাসল, পেশি শক্তি। তৃতীয় হচ্ছে মিডিয়া, প্রচার। চতুর্থটা হচ্ছে ম্যান্ডেট, সমর্থন। এই 4টা যার সবচেয়ে বেশি থাকে, তাকে পৃথিবীতে বলা হয়, সেই দেশটা সুপার পাওয়ার। কি বলা হয়?
মানি, মাসল, ম্যান্ডেট, মিডিয়া। তো দেখা গিয়েছে পৃথিবীতে, ফারুক তুমি যাও তো, এই হইচইটা বন্ধ করো তো বাম পাশে, খুব বিশৃঙ্খল এরা। না হয় মাঠে আসুক, নয় চলে যাক, কথা বলার সুযোগ নাই। সুবহানাল্লাহ বলবেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। মুসা তুমি ফেরাউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘন করেছে। কি করছে? মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, ফেরাউনের প্রচণ্ড শক্তি, তার যে টেরিটরি, ভূখণ্ড ছিল ফেরাউনের 9.5 লক্ষ বর্গ কিলোমিটার, তার নিয়মিত সৈন্য ছিল 80,000। কত? তার উপদেষ্টা পরিষদ ছিল, এখন আছে না উপদেষ্টা পরিষদ? কথা বলেন। ফেরাউনের রজুল, তার পলিটিক্যাল অ্যাডভাইজার, রাজনৈতিক উপদেষ্টা ছিল হামান, তার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার, অর্থ উপদেষ্টা ছিল কারুন, তার সব ছিল, মানি, মাসেল, ম্যান্ডেট, সবকিছু ছিল তার। শুধু মিডিয়াটা ছিল না, ওই যুগে তো মিডিয়া ছিল না। এই প্রবল শক্তির বিরুদ্ধে যখন মুসা আলাইহিস সালাম লড়াই করতে যাবেন, তিনি আল্লাহর কাছে শক্তি চাইলেন সিনায়। কোথায় চাইলেন? তিনি ডাক দিয়ে বললেন, ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আয় আমার রব, তুমি আমার বক্ষটাকে উন্মুক্ত করে দাও, আমার কাজ আমার জন্য সহজ করে দাও, আর আমার মুখে যে জড়তা আছে সেটাকে তুমি দূর করে দাও, যেন আমার বক্তব্য তারা বুঝতে পারে। সুবহানাল্লাহ। ঘটনা দীর্ঘ করা আমার উদ্দেশ্য না, বিষয়টা বুঝাচ্ছি। আল্লাহ মুসা নবীকে শক্তি দিয়েছেন কিনা? কোথায়? বিজয়ী হলো কে? মুসা না ফেরাউন? মুসা আলাইহিস সালাম। কোন শক্তি বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক উম্মতকে আল্লাহ তাআলা এই স্পিরিচুয়াল পাওয়ার, আধ্যাত্মিক শক্তি দেন যদি সে ঈমানদার হয় আর তার অন্তরে তাকওয়াকে লালন করতে পারে। বলেন সুবহানাল্লাহ। এই শক্তি পেলে আর কিছু লাগবে? এটা তো হচ্ছে পরাশক্তির দৃষ্টিকোণ থেকে, ঠিক না? এবার আসেন, ব্যক্তি জীবনে প্রতিটা মানুষ 4টা জিনিস চায়। কটা জিনিস? ইজ্জত, রাহমাত, নুসরাত, দৌলত। কটা জিনিস? প্রত্যেকটা মানুষ সম্মান চায়। কি চায়? এই সম্মান পাবার জন্য মানুষ টাকা কামাই করে, রাজনীতি করে, সমাজ সেবা করে, সম্মানটা চায়। কি চায়? কিন্তু আল্লাহ বলে দিয়েছেন, প্রকৃত টেকসই সম্মান হচ্ছে তাকওয়ার পথে। ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব জাতি, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন নর থেকে, আরেকজন নারী থেকে। অতঃপর তোমাদেরকে আমি বিভিন্ন গোত্র এবং সম্প্রদায় বিন্যস্ত করেছি। তোমাদের মধ্যে তার মর্যাদা বেশি, আল্লাহর কাছে তার দাম বেশি, যার অন্তরে তাকওয়া বেশি। সুবহানাল্লাহ। শাহজাহান মিয়া, চুপচাপ বসো, আর ডিস্টার্ব করো। এদিক তাকান। তাহলে সম্মান কোন পথে? ঈমান আনার পর আল্লাহকে যে যত বেশি ভয় পাবে তার মর্যাদা তত। সুবহানাল্লাহ বলবেন। রাজনৈতিকভাবে মানুষ যে মর্যাদা অর্জন করে, এটা কি টেকসই?
কথা বলেন। 16 বছর দুর্দণ্ড প্রতাপে যারা দেশ শাসন করেছে তারা এখন কোথায়? অধিকাংশ জেলে, বাকিরা জঙ্গলে, ঠিক কিনা? আর বাকি যারা আছে আমরা তাদেরকে ক্ষমার সুযোগ করে দিয়েছি, এটাই সত্য না? কিন্তু যারা অত্যাচার করছে, নিপীড়ন করছে, দুর্দণ্ড প্রতাপে চলছে, আগে পিছিয়ে পুলিশ দৌড়াইছে, গাড়িতে ফ্ল্যাগ ছিল, ভিআইপি প্রোটোকল পাইছে, এই লোকগুলো এখন জেলখানায় যায় আর আসে হ্যান্ডকাপ পরে, ঠিক কিনা? তো যে সম্মানটা তারা জোর করে আদায় করছে, এটা কি ট্যাক্সই হয়েছে? কথা বলেন। কিন্তু যে ব্যক্তি ইমানদার হবে, আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাকে স্থায়ী সম্মান দান করবে। এটা হচ্ছে ইজ্জত। তারপরে মানুষ চায় রহমত, দয়া। কি চায়? রহমত। আল্লাহ বলেছেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আই ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুত্তাকিন। যারা ঈমান আনার পর আল্লাহকে ভয় করে তাকওয়া ভিত্তিক জীবনযাপন করে, আল্লাহর রহমত তাদের সবচেয়ে কাছে। তো প্রথম কি? আরে ভাই, আমি কি কবরস্থানে না মাহফিলে? তোমাদের ভাবসাবে এরকম কেন? কথা বলতে হবে তো। প্রথম কি? ইজ্জত, এটা তাকওয়ার পথে। 2 নম্বর হচ্ছে রাহমাত, এটাও তাকওয়ার পথে। 3 নম্বর হচ্ছে কুওয়াত, শক্তি, এটাও আল্লাহর পক্ষ থেকে মুত্তাকিদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হীনবল হয়ো না, নিরাশ হয়ো না, চিন্তা করো না। যারা তোমরা যদি ইমানদার হতে পারো, সমস্ত অপশক্তির উপর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিজয়ী করবে। তাহলে 4টা জিনিসের 3টা শুনলাম, ইজ্জত, রাহমাত, কুওয়াত। 4 নম্বর হচ্ছে দৌলত। সুবহানাল্লাহ। আল্লাহ মুত্তাকিদেরকে সম্মানজনক রিজিক দেন এমন জায়গা থেকে যা সে চিন্তা করতে পারে না। কথা বলেন। আপনার এখানে অনেক লোক আছেন, আপনাদের কামাই যতটুকু কামাই আছে, এলাকার কোনো চোর থাকতে পারে যার কামাই আপনার চেয়ে বেশি, কিন্তু তার রিজিক আর আপনার রিজিক কি এক? আপনারটা কম হলেও সম্মানের পথে, আর তারটা হচ্ছে চুরির পথে বা দুর্নীতির পথে। কথা বলেন। আল্লাহ তাআলা মুত্তাকি বান্দাদেরকে দৌলত দেন এমন ভাবে যা সে চিন্তা করতে পারে না। আমি আপনাদেরকে বুখারী শরীফ থেকে একটি হাদিস শোনাচ্ছি, যা ইবনে কাসিরে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিলুল কদর সাহাবী ছিলেন আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামটা মনে থাকবে? আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু, জলিলুল কদর সাহাবী। ওনার একটাই সন্তান ছিল। কাফেররা ওনার সন্তানকে নিয়ে বন্দি করে ফেলছে। পরিবারে একজন সন্তান হারায় গেলে বাপ মার কষ্ট কেমন? সাহাবী ও সাহাবীর স্ত্রী অঝর ধারায় কান্না করতে লাগলেন। সাহাবীর স্ত্রী বললেন, কান্নাকাটি না করে আল্লাহর হাবিবের কদমে যাও, একটা সমাধান পাবা। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। বুক ভরা দুঃখ আর চক্ষু ভরা পানি নিয়ে আউফ ইবনে মালিক আল আশজাঈ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে এসে উপস্থিত হলেন। সন্তান হারানোর বেদনার কথা বললেন। আল্লাহর হাবিব তাকে নসিহত করলেন, ইত্তাকিল্লাহ ওয়াসবির, তুমি আল্লাহকে ভয় করো, ধৈর্য ধারণ করো। ওয়া আমুরুকা ওয়া ইয়াহা আন তাস্তাকসিরা মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি তোমাকেও তোমার স্ত্রীকে আদেশ করছি, সন্তান হারানোর বিপদ থেকে বাঁচার জন্য বেশি বেশি পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।
এই আমলটা করবেন। এই আমলটাকে বলা হয়েছে কানজুম মিন কুনুজিল জান্নাহ। আপনি যদি খুব বেশি পড়েন, পাহাড় সমান বিপদ পানির মতো নরম হয়ে যাবে। সাহাবী চোখের পানি মুছতে মুছতে বাড়ি আসছেন। স্ত্রী জিজ্ঞেস করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে কি সমাধান দিছেন? সাহাবী বললেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারানি ওয়া ইয়্যাকে আন নাস্তাকসিরা মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর হাবিব তোমাকে ও আমাকে নির্দেশ করেছেন, সন্তান হারানোর বিপদ থেকে বাঁচার জন্য আমরা যেন খুব বেশি বেশি এই দোয়াটা পড়ি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সাহাবী আল্লাহকে ভয় করলো, আল্লাহর উপর ভরসা রাখলো, দোয়া পড়তে লাগলো। সাহাবী তার কাজ শুরু করলো, আর আল্লাহ জিম্মা নিলেন তার সন্তানকে মুক্ত করা। হাদিস সাক্ষ্য দেয়, মুশরিকরা যেখানে তাকে বন্দী করে রেখেছিল সাহাবীর সন্তানকে, আল্লাহ তাআলা তাদের মনোযোগকে ঘুরায় দিলেন, হাত পায়ের রশির বাঁধন ঢিলা করে দিলেন। সাহাবীর ছেলে মুক্ত হয়ে হাঁটতে লাগলো। কিছু দূর যাওয়ার পর চিন্তা করলো, বাড়িতে কি আছে না আছে, খাবো যে কি, আমি তো এতদিন বন্দী ছিলাম, বাপ মাই বা কি খাবে। সে দেখলো চারণভূমিতে কাফেরদের হাজার হাজার বকরিগুলোর পিছনে যে বলল, তোমরা আমার সাথে বাড়ি আসো। হাদিস সাক্ষ্য দেয়, আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা সন্তান তার বাবা মায়ের কোলে ফিরে আসলো, সঙ্গে কাফেরদের 4000 বকরি চলে আসলো বাড়িতে। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাজিল করে ঘোষণা করলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে, বিপদের চরম মুহূর্তে তার পরিত্রাণের ব্যবস্থা আল্লাহ করে দিবেন, আর তাকে এমন জায়গা থেকে রিজিকের বন্দোবস্ত করে দিবেন যা সে চিন্তাও করতে পারে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি ঈমান ছাড়া আল্লাহকে ভয় করলে 2 পয়সার লাভ নাই। ঈমান আনার পরে যদি আল্লাহকে ভয় করে চলেন, আপনি মুত্তাকি। তখন আপনার দ্বারা গুনার কাজগুলো, কথা বলেন, হবে না। এটা তাকওয়া, আর আপনি হচ্ছেন মুত্তাকি। আল্লাহ তাআলা আপনাকে 4টা জিনিস দিবেন, রাহমাত, ইজ্জত, নুসরাত, কুওয়াত, সাথে দৌলত। বলেন সুবহানাল্লাহ। এটা চান? তাহলে আল্লাহকে ভয় করতে হবে। যে আল্লাহকে হৃদয় থেকে ভয় পায় সে কি দুর্নীতি করবে? চুরি, খাদ্যে ভেজাল, পরীক্ষায় নকল, পরের সম্পদ হরণ, নামাজ ছাড়বে, জেনা করবে, ব্যভিচার করবে? আইন দিয়া আর সংস্কারের মাধ্যমে ব্যক্তি জাতীয় দেশকে ঠিক করা যায় না। মানুষকে যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে হলে তাকওয়া বা আল্লাহর ভয়, এটার কোনো বিকল্প নাই। এটাই মানুষকে আল্লাহওয়ালা বানায়, বুজুর্গ বানায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হতে বংশ লাগে, টাকা লাগে, পয়সা লাগে? কিচ্ছু লাগে না। 2টা জিনিস লাগে, ঈমান আর তাকওয়া। কি লাগে? ঈমান আর। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান, জেনে রেখো, নিশ্চয়ই যারা আল্লাহর ওয়ালি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। তারা কারা? আল্লাহর ওলি হইতে কি পীর সাহেব হইতে হবে? খানকা লাগবে, মুরিদ লাগবে, খিচুড়ির ডেক্সি লাগবে? আল্লাহ পরের আয়াতে বলতেছেন,
আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছে আর হৃদয় থেকে ভয় করে আল্লাহকে, মুত্তাকি হয়ে গেছে, তাদের প্রত্যেকেই আল্লাহর ওলি হয়ে গেছে। আমরা মনে করি পীর সাহেবরাই ওলি, কথা বলে বিষয়টা এরকম। প্রত্যেক উম্মতে মুহাম্মাদি প্রত্যেকেই আল্লাহর ওলি হতে পারে যদি সে ঈমানের সাথে তাকওয়ার পুঁজিটা অর্জন করতে পারে, ঠিক কিনা? আমরা আল্লাহকে ভয় করব? আল্লাহর ভয় করলে চুরি করা যায়, সুদ খাওয়া যায়, খারাপ কাজ করা যায়? আল্লাহর ভয়, তাকওয়া ভিত্তিক জীবন যাপন করতে হবে ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে, সব জায়গায়। আমাদের সংস্কারের অনেক কাজ হয়েছে বাংলাদেশে, হয়েছে না? একটাও সংস্কার না, সব বেহুদা। তাহলে তাকওয়া ভিত্তিক জীবনটা আমাদের চর্চা করতে হবে ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে। আর আমাদের শিক্ষাটা যদি হয় তাকওয়া ভিত্তিক, তাহলে আমরা ভালো অফিসার পাবো। আর ভালো অফিসার শুধু ভালো অফিসার হবে না, একজন ভালো মুসলমান হবে। ভালো অফিসার কি হবে? একজন ভালো মুসলমান হবে। আর যদি ভালো মুসলমান না হয়, অফিসার পাবেন যোগ্য, দেশের টাকা সব ইংল্যান্ড যাবে। একজন ওয়াসার একজন কর্মকর্তা লন্ডনে 16টা বাড়ি, আগে ছিল 16 বছর ছিল। অতএব ভাইরা, ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনে তাকওয়ার কোনো বিকল্প নাই। এই তাকওয়া ভিত্তিক জীবন যাপনের মাধ্যমে আমরা পৃথিবীতে পাবো ইজ্জত, রাহমাত, নুসরাত, কুওয়াত, দৌলত। সুবহানাল্লাহ। আখিরাতে পাবো বিনা হিসাবে আল্লাহর জান্নাত। এটা চান? এই জান্নাতটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক ঈমানদার উম্মত বেহেশতে যাবে, তবে কেউ আযাবের আগে, কেউ আযাবের পরে। রাসূলুল্লাহর উম্মতের মধ্যে যারা পরহেজগার, আল্লাহওয়ালা, বিনা আযাবে ফার্স্ট চান্সে তারা জান্নাতে যাবে। এ ওয়াদা কার? আল্লাহ তাআলার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযীনা ইত্তাকাও ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, এই দুনিয়ায় যত বিত্ত বৈভব, সহায় সম্পদ আছে, এ সব কিছুর চেয়ে উত্তম বিষয়টা তোমাদের বলবো নাকি? তাদের জন্য যারা তাদের রব আল্লাহকে ভয় করে, তাদের জন্য রয়েছে আল্লাহর কাছে অসংখ্য জান্নাত, যে জান্নাতের নিচ দিয়ে স্বচ্ছ পানির ফোয়ারা প্রবাহিত। তাদের জন্য রয়েছে পবিত্র স্ত্রীগণ এবং রয়েছে আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি। বলেন সুবহানাল্লাহ। 119 নম্বর আয়াতে আল্লাহর একটা নির্দেশের ব্যাখ্যা পেলাম। আল্লাহ বলেছেন, মুমিনগণ আল্লাহকে ভয় করো। দ্বিতীয় নির্দেশ, ওয়া কুনু মাস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। এটা আমরা আমল করতে পারবো? কথা বলেন। কাদের সঙ্গী হব? কাদের পিছে ঘুরব? জোরে বলেন। কাদের সহযোগিতা করব? সুবহানাল্লাহ বলেন। সত্যবাদী চিনেন? জি না, এটাই তো চিনেন না। আপনারা কথায় কথায় বলেন ভদ্রলোক হিন্দু বটে, খুব সত্যবাদী। আরে যে মুসলমান হয় না, এ সত্যবাদী হয় কেমন করে? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অমুসলিম সারা জীবন সত্য কথা বললেও সত্যবাদী সার্টিফাইড করা যাবে না। কোনো অমুসলিম যদি সত্য কথা বলে, সে সত্যবাদী না, বলা হবে তার কথাটা সত্য, কিন্তু সত্যবাদী বলা, যার ঈমান নাই সে কখনো সত্যবাদী হতে। সত্যবাদী কারা হতে পারে? আল্লাহ নিজে তাফসীর করেছেন সূরা হুজুরাতে, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি
উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃত মুমিন তো তারাই যারা ঈমান এনেছে আল্লাহর উপর, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, এবং ঈমান ও ইসলামের কোনো বিষয়ে ন্যূনতম সন্দেহ রাখলো না, অতঃপর জিহাদ করলো আল্লাহর দ্বীনের পথে জান ও মাল দিয়ে। আল্লাহ বলেন তারাই সত্যবাদী। বলেন সুবহানাল্লাহ। তো সত্যবাদী হতে প্রথম কি লাগবে? টাইম কত দেখুন। প্রথম কি লাগবে? ঈমান লাগবে। হ্যাঁ, প্রথম লাগবে কি? তারপর লাগবে ইয়াকিন, তারপর লাগবে জিহাদ ফি সাবিলিল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এই তিনটা খাসলত যার মধ্যে থাকবে সে সত্যবাদী। আল্লাহ বলেছেন সত্যবাদীদের সঙ্গী হও। অর্থাৎ আপনার নেতা যিনি হবে তাকে সত্যবাদী হতে হবে, আপনাকে যিনি নামাজ পড়াবে তাকে সত্যবাদী হতে হবে, আপনাকে যে রাজনৈতিক নেতৃত্ব দিবে তাকে সত্যবাদী হতে হবে, আপনাকে যে আধ্যাত্মিক নেতৃত্ব দিবে, আপনার পীর সাহেব হবে, তাকে সত্যবাদী হতে হবে। অর্থাৎ দেখতে হবে তার ঈমান ঠিক আছে কিনা, ইয়াকিন ঠিক আছে কিনা, আল্লাহর দ্বীনের পক্ষে তার প্রচেষ্টা আছে কিনা। বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহ তাআলা মুত্তাকি হতে বলছেন আর সত্যবাদীদের সঙ্গী হতে বলছেন। এখন মুত্তাকির সাথে সত্যবাদীর সঙ্গী হওয়ার সম্পর্ক কি? প্রশ্ন আসে না? একজন ইঞ্জিনিয়ারের কাছে শিক্ষা লাভ না করলে ইঞ্জিনিয়ার হওয়া যায় না। ডাক্তারের সংস্পর্শে চিকিৎসা বিজ্ঞান না পড়লে ডাক্তার হওয়া যায় না। বিজ্ঞানীর সংস্পর্শে যে বিজ্ঞান চর্চা না করলে বিজ্ঞানী হওয়া যায় না। একজন সত্যবাদী আল্লাহওয়ালা বুজুর্গের সংস্পর্শ ছাড়া আল্লাহওয়ালা বুজুর্গ হওয়া যায় না। ইলমে শরিয়ত, তরিকত, হাকিকত এবং মারিফত, এই চারটা ইলম অর্জন করতে হলে আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তির সোহবত লাগবে। ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহওয়ালা বুজুর্গদের সোহবতে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুক। বলুন আল্লাহুম্মা আমিন। শাহজাহান কোথায়? দোয়া করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা ওয়া নাবিয়িল আমবিয়া মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতিল লিল আলামিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা, নাসিরপুর পশ্চিম মিয়াজিবাড়ি মসজিদে নূরের উদ্বোধন উপলক্ষে আজকের এই মাহফিলে তোমার অসংখ্য জাকের শাকের নেককার বান্দা নিয়ে হাত তুলেছি। আল্লাহ, এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ, তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ, জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ, তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। রব্বুল আলামিন, একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ, জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ, জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। আল্লাহ, একবার বা একাধিকবার যারা তোমার আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে
আল্লাহ জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দাও। আল্লাহ আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা মা একজনও নাই। যত মানুষের বাবা মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ সকল মুসলমান বাবা মার কবরকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দাও রব্বুল আলামিন। আজকের মাহফিলের জন্য যারা আমার বাবা তো বড় আলেম, অসুস্থ, যারা ধন ও মন দিয়ে খেটেছে তাদের সকলের মেহনতকে কবুল করো আল্লাহ। আজকের এই মাহফিলের তত্ত্বাবধানে মসজিদের খেদমতে যে আছে আমার স্নেহের শাহজাহান মিয়াজি, তার বাবা আলেম মানুষ, অসুস্থ, তাকে সুস্থতা দান করো। আব্দুল মালেক তার নাতির জন্য দোয়া চেয়েছে, অসুস্থ, আল্লাহ তাকে শেফায়ে আজেলা সেহেতে কামেলা দান করো আল্লাহ। পর্দার আড়ালের মা বোনদের জিন্দিগির গুনাহগুলোকে মাফ করে দাও। তাদের প্রত্যেককে আল্লাহ তুমি আবেদা, জাহেদা, কানেতা বানায় দাও রব্বুল আলামিন। আমার কলিজার টুকরা যুবকগুলো রে তোমার হাতে তুলে দিলাম, তাদের প্রত্যেককে খাঁটি ইমানদার বানায় দাও, সহি আকীদার ধারক বানায় দাও, আহলুস সুন্নাল জামাতের অনুসারী বানায় দাও আল্লাহ। দয়া করে তাদের প্রত্যেককে তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের সৈনিক বানায় দাও, নামাজি বানায় দাও, চরিত্রবান বানায় দাও। যে যুবকটা বেকার তারে কর্ম দাও, যার ব্যবসা আছে ব্যবসায় বারাকাত দাও, আর যে যুবকটা বিদেশ যেতে চায় তার স্বপ্ন পূরণ করে দাও। আল্লাহুম্মা আইন্না আলা তাআতিক ওয়া যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিওয়াসিলাতি হাবিবিকাল মুহতারাম নবিকাল খাতিম সাইয়্যিদিনা ওয়া সাইয়্যিদিল আবরার নবিয়িনা ওয়া নবিয়িল আম্বিয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নবিয়িল্লাহ রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী আকমালতা বিহি কসরান নুবুওয়া ওয়া হাকামতা লা নাবিয়্যা বা'দাহু ওয়া আ'লানতা ফিল কুরআনি বিল বুরহান আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবিয়্যিনা ওয়াল মুরসালিন ক্বাবলা 15 মিআতি সানা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নবিয়িনা মুহাম্মাদিন নূরিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটু বসেন। আমার দুটি কিতাব স্টেজে আছে, নির্বাচিত তাফসির প্রথম খণ্ড সূরা ফাতিহার তাফসির, নির্বাচিত তাফসির দ্বিতীয় খণ্ড সূরা ইখলাস ও সূরা ইনশিরাহের তাফসির নিয়ে যাবেন। আমি আমার পক্ষ থেকে প্রধান মেহমান এহসানুল হক মিলন সাহেবকে হাদিয়া করছি।